রসুলপুর গ্রাম ছিল সাদা মাটা মানুষে ঘেরা। তারা একে অপরের সব সময় পাশে থাকতো, চাষবাস আর পশুপালন করে নিজেদের জীবন কাটাতো। হরি ভাই, তোমার ছাগলগুলো এখানে ঘাস খাচ্ছে। ওইদিকে জঙ্গলে দেখলাম সুন্দর কচি কচি ঘাস, ও ঘাসের দানাও রয়েছে, তুমি সেখানেও নিয়ে যেতে পারো। ও, তাই নাকি? তাহলে চল রে সব চল, তোদের আজ কচি কচি ঘাস খাওয়াবো। এ কথা বলে হরি তার সব ছাগল ও গরুর পাল নিয়ে জঙ্গলের ভিতরে ঢুকে যায় এবং সেখানে পৌঁছে ছাগল গরু কচি কচি ঘাস খায় এবং গাছের ফল খেতে লাগে। সকল পশু মিলে যখন ঘুরে ঘুরে ঘাস খেতে লাগে, যাই একটু গাছের আড়ালে গিয়ে ঘুমাই, তোরা তখন মন ভরে ঘাস খেয়ে নে। যাই যাই, একটু গিয়ে ঘুমিয়ে নি। পশুর দল যখন ঘাস খেতে ব্যস্ত, তখন হঠাৎ কোথা থেকে একটা ডাইনি এসে উপস্থিত হয়। আরে এই কি, এই জঙ্গলে এত ছাগল! এই জঙ্গলে আমার খাবার তো অভাবই হবে না। পাশেই তো গ্রাম, সব বোকা মানুষের দল। আজ থেকে আমি এই গ্রামেই থাকবো, আর যখন খুশি যেমন খুশি গরুর মাংস খাবো। এই কথা শুনেই আড়াল থেকে দেখতে থাকে, আর সময় বুঝেই আয় আয়, আমার কাছে আয়, এই সুযোগে এক্ষুনি ছাগলটাকে খেয়ে ফেলি। ডাইনির আওয়াজে হরির ঘুম ভেঙে গেল, আর দেখতে পেল ডাইনিটা তার ছাগলটাকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। তাই দেখে হরি বাকি সব ছাগল নিয়ে গ্রামে ফিরে আসে। এ কি হলো আমার? সব ছাগলটাকে খেয়ে নিল। এই শাকচুন্নি আবার কোথা থেকে এলো? এবার আমরা কি করব? এবার তো তাহলে গ্রামের সব ছাগল গরুই খেয়ে নেবে ওই শাকচুন্নি। আমাদের যে মহা বিপদ! কেন গো হরি ভাই, কি হলো কি আবার? আমাদের গ্রামে একটা শাকচুন্নি এসে আমাদের সব গরু ছাগল খেয়ে নিচ্ছে। এদিকে যখন গ্রামের লোক নিজেদের মধ্যে আলোচনা করতে ব্যস্ত, অন্যদিকে তখন ডাইনি শাঁকচুন্নি আজ থেকে আমি এই গ্রামেই থাকবো। যাই যাই, একটা ভালো কুড়ে ঘর তৈরি করি। বাবা, এই গ্রামে তো দেখি প্রচুর ঘর বাড়ি, সবার বাড়িতে কত কত খাবার। যাই যাই, সব খাবারই খেয়ে ফেলি। আর এই রকম দিনের পর দিন চলতে থাকে। গ্রামের লোকজন ভয়ে দিন রাত্রির পাহারা দিতে লাগে। মোড়ল মশাই, এইরকম করে চলতে পারে বলুন? গ্রামের লোকজন সবাই খুব ভয়ে আছে। ওই শাঁকচুন্নি তো আমাদের সব গরু ছাগল ধরে ধরে খেয়ে নিচ্ছে। এ তো ভয়ানক সমস্যা দেখছি, আমাদের কিছু একটা করতে হবে। এই বলে সবাই ডাইনি শাঁকচুন্নির ঘরের দিকে যেতে থাকে। এই শাকচুন্নি, কোথায় তুই? শিগগিরই বেরিয়ে আয়, না হলে আমি তোর ঘর জ্বালিয়ে দেব। এই কথা শুনে শাঁকচুন্নির ঘর থেকে বেরিয়ে আসে। কে তোরা? তোদের এত বড় সাহস! তোরা আমাকে ভয় দেখাস? দেখবি তোদের কি করি একেবারে। এই কথা বলে ডাইনি গ্রামের এক লোককে নিজের কাছে ধরে রাখে। পালাও পালাও, সব এখান থেকে পালাও। পালাও! তারপর সবাই মিলে সেখান থেকে পালিয়ে যায়। গ্রামের পূর্ব দিকে এক মহা সাধু বাবার কাছে যায়। তারপর গ্রামের সবাই মিলে সাধু বাবাকে সব কথা বলে। ওই শাকচুন্নিকে বধ করবার উপায় আমি পেয়ে গেছি। আমি কিছু জিনিস তোদের দিচ্ছি, এটা রান্না করা খাবারের সাথে মিশিয়ে ওকে খেতে দিবি। যখন ওই ডাইনি রান্না করা খাবার খাবে, তখন ও ঝুলিয়ে পড়ে শেষ হয়ে যাবে। তারপর সবাই মিলে ডাইনিকে ওই মন্ত্র পড়া মাংসের বাটি খেতে দেয়, আর দূর থেকে দেখতে লাগে। এ কি, এত সুন্দর মাংস কোথা থেকে এলো? যাই যাই, গিয়ে খাই, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। যাই যাই। আহা, কে আমার এত বড় সর্বনাশ করলি? চলে গেল, সব চলে গেল, আমার পুরো শরীর চলে গেল। এইভাবেই শাঁকচুন্নির বধ হয়, আর গ্রামের সবাই শান্তিতে বাস করতে লাগে।